আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আখিরাতের জবাবদিহিতা, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আমরা প্রত্যেকেই বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তাই না? এবং সে আখিরাতের সূচনা হবে আসলে আমাদের মৃত্যুর পরে। মৃত্যুর হলো প্রথম ঘাঁটি। তা আমাদের এই জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই যে আমাদের জীবন আল্লাহ তাআলা দিলেন, এটা আসলে কতগুলো সময়ের সমষ্টি, এবং এই সময় আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সময় নির্ধারণ করা, পৃথিবীতে আমি কতদিন থাকবো। তো সকল মানুষকে এই সময়টা অতিক্রম করতে হবে, এবং সময় পূর্ণ হওয়ার আগে কারো মৃত্যু হবে না। আবার এটাও ঠিক যে দিনের পর যেমন রাত আসে, অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই। এবং দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে, কিন্তু মৃত্যুর সমস্যার আসলে কোনো সমাধান নাই। মৃত্যুটা চিরন্তন সত্য, আসবেই, এটা আটকানোর কোনোই পথ নেই। আমি যত কিছুই করি না কেন, কোনোভাবে এটাকে আমি আটকাতে পারবো না। এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই না। এটা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। অর্থাৎ সফল সে যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে এবং জান্নাত লাভ করবে, সে আসলে সফল ব্যক্তি। দুনিয়াতে আমরা সফলতার সঙ্গে শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় আসলে। হ্যাঁ, দুনিয়ার আমরা যে সফলতাটা দেখি চোখের সামনে, সেটা আসলে সফলতা না। আসল সফলতা হলো আখিরাতে নাজাত পাওয়া। এবং সূরা জুমাতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে, তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা করতে। অর্থাৎ এ আয়াতেও কিন্তু আমরা জানতে পারছি যে আল্লাহ তাআলা আমাদের কর্ম সম্পর্কে আমাদেরকে সব বলবেন সেদিন। হ্যাঁ, তার মানে একটা জবাবদিহিতা আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বুদ্ধিমান তো সেই যে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য আমল তথা কাজ করে। এটা সুনানে ইবনে মাজার 4260 নম্বর হাদিস। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই প্রবৃত্তির কারণেই কিন্তু আমরা আসলে খারাপ কাজ করি, তাই না? প্রবৃত্তি, অনেক রকমের প্রবৃত্তি থাকে আমাদের, বিভিন্ন এক এক মানুষের প্রবৃত্তি এক এক দিকে থাকে, এবং আমাদের আখিরাতের স্মরণকে ভুলিয়ে দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই বুদ্ধিমান যে কিনা এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারলো এবং মৃত্যুর পরের জন্য যে কিনা আমল করলো। তো মুমিন ব্যক্তি আসলে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে, কারণ মৃত্যু এমন একটা জিনিস যে এটা নিশ্চিত, এবং কেউ জানে না যে কখন তার মৃত্যু হবে। হ্যাঁ, এজন্য মুমিন ব্যক্তি সবসময় নিজেকে প্রস্তুত রাখে তার পরবর্তী জীবনের জন্য। এবং পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, এবং কেউ জানে না তার মৃত্যু কোথায় ঘটবে। এটা সূরা লুকমানের 34 নম্বর আয়াত। অর্থাৎ এটা এতটাই সত্য, এবং আমরা কিন্তু ইদানিং খুব হঠাৎ মৃত্যু, অপমৃত্যু, এগুলো কিন্তু খুব শুনি। এবং এটা কিয়ামতের একটা আলামত, ছোট আলামত আর কি।
যে কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু অপমৃত্যু বেড়ে যাবে। আমরা প্রায় খবর শুনি, কিন্তু এখন কিন্তু আগে যেমন ছোটোবেলা একটা জিনিস দেখতাম যে মানুষ একটু বয়স হয়েছে, বুড়া হয়েছে, তারপরে মারা গেছে। কিন্তু এখন কিন্তু সেরকম না, যখন তখন যে কেউ চলে যাচ্ছে। সেজন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে যে এরপরে যে আমার অনন্ত জীবন শুরু হবে, সে জীবনের জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5টা বিষয়ে জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানব সন্তানের পা উঠতে দেওয়া হবে না। 5টা বিষয়, হ্যাঁ, অর্থাৎ আখিরাতে আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ করবেন, হিসাব নিকাশে প্রথমে 5টা বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে। এমনি তো অনেক হিসাব নিকাশ হয়, আমি মূল 5টা কথা, এই 5টার মধ্যে আসলে সব কিছুই চলে আসবে। হ্যাঁ, তা আমি হাদিসটা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 5টি বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানব সন্তানের পা উঠাতে দেওয়া হবে না। এক হচ্ছে জীবন সে কিভাবে শেষ করেছে। 2 হচ্ছে তার যৌবন কিভাবে সে কাটিয়েছে। 3 হচ্ছে ধন সম্পদ কিভাবে সে উপার্জন করেছে। 4 হচ্ছে কোন পথে সেটা ব্যয় করেছে। এবং 5 হচ্ছে তার অর্জিত জ্ঞানের কতটুকু সে আমল করেছে। এটা তিরমিজির হাদিস, 2416 নম্বর হাদিস। অর্থাৎ এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম নড়তে পারবে না। এবং কিয়ামত একটা ভয়াবহ একটা দিন হবে, এবং সেটা কিভাবে শুরু হবে সেটা আল্লাহ ছাড়া কারোই জানা নাই। এবং সূরা নাজিয়ার 42 থেকে 44 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে, এর সাথে তোমার সম্পর্ক কি, এ বিষয়ের চূড়ান্ত জ্ঞান তোমার রবের নিকট রয়েছে। এটা আল্লাহ তাআলাই জানেন কিভাবে শুরু হবে। তো এটা যে আসবে আমরা তো জানতেছি, আমাদের তো এটা জরুরি না যে কখন আসবে বা কখন শুরু হবে, সেটা তো জরুরি না। কথা যেটা সেটা হলো যে সেটা হবে, এটি আমাদের বিশ্বাস করতে হবে এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ আমাদেরকে আল্লাহর সামনে আমরা যেন মান সম্মানে দাঁড়াতে পারি, সেই চেষ্টায় তো আমাদের থাকা উচিত। হ্যাঁ, এবং আমরা এই যে সম্পদের পিছনে এই যে ছুটছি, দিন রাত ছুটছি, এগুলা কোনো কিছুই আমার তখন ধরা দিবে না। এবং সকলের হিসাব গ্রহণ করা হবে। হ্যাঁ, কারো উপর কোনো জুলুম করা হবে না। প্রত্যেকের আমল পরিমাপ করা হবে, যে নিক্তিতে যেমন ক্ষুদ্র আমলও পরিমাপ করা যায়, মানে ক্ষুদ্র জিনিস ওজন করা যায়, এরকম মানুষের ছোটোখাটো আমল কোনো কিছুই বাদ পড়বে না। প্রতিটা আমলের একে পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে, প্রতিটা জিনিসের, মানে কিছুই বাদ যাবে না। এবং কোরআনে বলা হয়েছে সূরা আম্বিয়ার 11 নম্বর আয়াতে, মানুষের হিসাবের দিনটি এক এক দিন করে এগিয়ে আসছে, কিন্তু মানুষরা উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ আমরা প্রতি মুহূর্তেই কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমার একটা দিন চলে যাওয়া মানে আমার জীবন থেকে একটা দিন চলে গেল। কালকে আরেকটা নতুন দিন সূচনা হবে কি হবে না আমি কিন্তু জানি না। এই যে আমরা হাঁটতেছি কিন্তু মৃত্যুকে সামনে কেন্দ্র করেই। তো যেদিন, এবং সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলা হয়েছে যে যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, এবং বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আসবে তারাই মুক্তি পাবে। এবং কোরআনে বলা হয়েছে যে আজ আমরা এদের মুখে মোহর করে দিব, আজ তাদের হাত কথা বলবে, তাদের পা সমূহ তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। অর্থাৎ আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার আমি যা করেছি সেটার সাক্ষ্য দিবে প্রমাণ হিসেবে। হ্যাঁ, কাজে যে কিনা বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবে সেই কিন্তু সেদিন মুক্তি পাবে। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমার হায়াতটা, আমার জীবন, এই জীবনটা আমি কিভাবে শেষ করেছি। তা হায়াত মূলত আমাদের কতগুলো মুহূর্তের সমষ্টি। শুরুতে যেটা বললাম, আমাদের জীবন হচ্ছে কতগুলো সময়ের সমষ্টি, এবং এই জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে। আমি যেমন পৃথিবীতে নিজের ইচ্ছায় আসি নাই, আল্লাহ তাআলা আমাকে একটা নির্দিষ্ট সময় পাঠিয়েছেন। আবার একটা নির্দিষ্ট সময় যখন আসবে তখন কিন্তু আল্লাহ তাআলা আমাকে নিয়েও যাবেন, তাই না? এটা আমাদের কারোই হাতে নাই, এটা সম্পূর্ণভাবেই আল্লাহর হাতে। এবং সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, যে আমলের দিক থেকে আমরা কে শ্রেষ্ঠ।
হ্যাঁ, আমরা কে ভালো কাজ করতেছি, এই জীবনটা পেয়ে, জীবনটা কিন্তু আমাদের জন্য একটা আমানত। হ্যাঁ, যে আখেরাতের একটা পুঁজি, আখেরাতে পুঁজি অর্জনের একটা মাধ্যম আমাদের এই জীবনটা। তাহলে এই জীবনটাকে আমি কিভাবে ব্যয় করলাম? আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করলাম, নাকি আল্লাহর নাফরমানির পথে ব্যয় করলাম? তার হিসাব আমাকে সেদিন দিতে হবে, তাই না? আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী ব্যয় করা মানে হচ্ছে যে আমি কোরআন হাদিস অনুযায়ী চলেছি কিনা, কোরআন অনুযায়ী আমার জীবনটাকে সাজিয়েছি কিনা, হ্যাঁ, সেইভাবে চলার চেষ্টা করেছি কিনা যতটুকু পারি, সেটাই তো আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আমার জীবনটাকে আমি কি করতেছি এখন? আমাদের বেশিরভাগ মানুষের, 99% মানুষেরই কিন্তু দুনিয়ামুখী জীবন, তাই না? দুনিয়ার এই ছোট্ট, মানে কি বলবো, 60 বছরই বলি, 60 বছর পর্যন্ত মোটামুটি জীবন বলা চলে। এরপরে তো নানান অসুখ বিসুখ শুরু হয়ে যায়, অনেক রকমের অসুখ। তাহলে এরপরের জীবন আসলে কোনো জীবনই না। তাহলে মাত্র এই 60 বছরের আয়ুতেই আমাদের কত পরিকল্পনা, হ্যাঁ, এটা করতে হবে, সেটা করতে হবে, ওখানে যাইতে হবে, সেখানে যেতে হবে, কত রকমের চেষ্টা। অথচ 60 বছরের পরে যে অনন্ত জীবনটা শুরু হবে, সেটা না আমাদের কোনো চিন্তাই নাই। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে সে সকল মুমিনেরা সফল হয়েছেন যারা অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে জীবনকে দূরে রেখেছেন। তাহলে এই যে অল্প সময়, তাহলে এই সময়টা আমি যদি হেলায় ফেলায় নষ্ট করি, হ্যাঁ, আমি যদি যা খুশি তাই করে বেড়াই, তাহলে তো আসলে আমার সময়টা চলে যাচ্ছে, তাই না? সময় তো অল্প। যেমন সূরা আসরে বলা হচ্ছে সময়ের কসম, অর্থাৎ সময় খুব মূল্যবান। হ্যাঁ, চার চার সূরা আসরটা তো খুব ইম্পর্টেন্ট একটা সূরা। হ্যাঁ, সময়ের কসম দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারাই ক্ষতির মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু সব মানুষই ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা ছাড়া যারা পরস্পরকে ভালো কাজের উপদেশ দিয়েছে, ঈমান এনেছে, হ্যাঁ, তারাই হলো ক্ষতির বাইরে আছে। তাহলে এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। এটা শুধুমাত্র আল্লাহর দেওয়া এই জীবন, আমাকে আল্লাহর জন্যই ব্যয় করতে হবে। সোজা কথা, আল্লাহ যেভাবে আমার জীবনটা কাটাতে বলেছেন, সেইভাবে আমাকে জীবনটা আসলে কাটাতে হবে। আচ্ছা, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমার যৌবনের শক্তি, যোগ্যতা আমি কিভাবে খরচ করেছি। তো কিয়ামতের দিন 5টা প্রশ্নের মধ্যে 2টা জীবন সংক্রান্ত, যে একটা হলো যে হায়াতের ব্যাপারে যেটা বললাম এখন, আর একটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যৌবন সম্বন্ধে বলা যায়। এবং যৌবন হচ্ছে জীবনের বসন্তকাল, তাই না? কারণ এই সময়টা জীবনের সবচেয়ে দামি। হ্যাঁ, ওই সময় আমার শরীরে শক্তি থাকে, সব কিছু মজা লাগে, সব কিছু করতে ভালো লাগে, অসুখ বিসুখ থাকে না, জীবনটা তখন খুবই কালারফুল মনে হয়। হ্যাঁ, আর মানুষ যখন বার্ধক্যে পৌঁছায় তখন অনেক ইচ্ছা থাকলেও কিন্তু শারীরিক অযোগ্যতার কারণে সেটা করা সম্ভব হয় না। তাহলে আমাদের এই জীবনের এই সুন্দর সময়টা, এই যৌবনকালে আমি কিভাবে কাটালাম, সেটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যেমন প্রকৃতিতে বসন্ত বারবার আসে, হ্যাঁ, কিন্তু জীবনের বসন্ত, এই যে যৌবন, এটা একবারই আসে, হ্যাঁ, এবং চলে যাওয়ার পর কিন্তু আর কখনো আসেও নাই, আসবেও না। হ্যাঁ, কাজে যৌবনটা খুবই মূল্যবান। কাজে এই যৌবনের শক্তি, যোগ্যতা কাজে লাগিয়ে আমি সামাজিক, রাজনীতিক, অর্থনৈতিক, মানবতার কল্যাণে অনেক কিছু করার কিন্তু আমার সুযোগ আছে। আবার এই শক্তিকে কাজে লাগিয়ে আবার কেউ কি করতেছে, মানুষকে জুলুম করছে, অত্যাচার করতেছে, অনাচার সৃষ্টি করতেছে। তো অনেকে ধারণা করে যে জীবন যৌবনটা কাটিয়ে নিয়ে বুড়ো বয়সে ভালো কাজ করব, তাই না? এখন মজা করি, পরে বুড়া বয়সে দেখা যাবে না, তখন দাড়ি রাখবো, তখন বোরখা পরবো, তখন হজ করে সব তবা টবা পইরা একেবারে মুসল্লি হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা অনেকে থাকে যে আর এখন তো ইয়াংকাল, এখন তো মজা করার সময়। হ্যাঁ, আসলে মজাটা এটা একটা আপেক্ষিক ব্যাপার। আপনি অনেকে নামাজ পড়েও মজা পায়, কেউ গান গেয়েও মজা পায়, কেউ অভিনয় করেও মজা পায়। কাজে আপনি মজাটাকে কোন দিকে নেবেন সেটা হলো আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। মজা মানেই যে মৌজ মাস্তি করা, ওটাই যে আসল মজা, আসলে সেটা না। মজার কিন্তু অনেক ভালোভাবেও কিন্তু অনেক কিছুতে মজা পাওয়া যায়। তাহলে আমি আমার এই যৌবনকালটা আমি যদি
আল্লাহর সন্তুষ্টির জন্য আমি খরচ করি, সেটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। কারণ ওই সময়টা আমি আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করতে সক্ষম যদি হই, সেটি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। কারণ বৃদ্ধ হয়ে গেলে তো সবার একটা মৃত্যু চিন্তা অটোমেটিক্যালি চলে আসে। তখন দুনিয়াদারি এমনিতেও ভালো লাগে না, তখন ওই মজার জিনিসও খাইতে ভালো লাগে না, সুন্দর পোশাকও পরতে ইচ্ছা করে না, তো তেমন কিছু করতে ইচ্ছা করে না, তখন মৃত্যু চিন্তাটা এমনিতেই চলে আসে। কিন্তু যৌবনকালে কিন্তু সেটা আসে না। আচ্ছা, এটা গেল দ্বিতীয় প্রশ্ন। এবার তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে যে সম্পদ কোথা থেকে উপার্জন করেছি এবং কোথায় কিভাবে সেটা ব্যয় করা হয়েছে। তো দুনিয়ার মোহ এটা মানুষের একটা স্বভাবজাত। হ্যাঁ, এবং কোরআনে বলা হয়েছে যে অবশ্যই মানব হৃদয় সম্পদের মোহ অতি প্রবল। এটা সূরা আদিয়াতে ৮ নম্বর আয়াত। এবং পৃথিবীতে যত বিপর্যয় সংঘটিত হয়েছে তার অধিকাংশ কিন্তু সম্পদের কারণে হচ্ছে। এবং কি ব্যক্তি জীবন কি জাতীয় জীবন সর্বস্তরেই কিন্তু সম্পদ এবং প্রাচুর্যের প্রতিযোগিতা। এবং এই সম্পদ মানুষের জীবনযাপনের একটা অপরিহার্য বিষয়, কিন্তু এই সম্পদ অর্জনের জন্যই কিন্তু মানুষ আল্লাহর দেওয়া যে বিধি নিষেধ আছে সেগুলো তখন আর চিন্তা করে না, হালাল হারামের ব্যাপার চিন্তা করে না, আবার যে সুদকে হারাম করা হয়েছে সেটা চিন্তা করে না। তাহলে এই যে সম্পদের পিছনে আমরা এত লালায়িত, এটা অটোমেটিক্যালি বাই নেচার আমাদের ভিতরে একটা সম্পদের লোভ সবার মধ্যেই থাকে। আমরা নিজের সম্পত্তি দিতে চাই না, সেখানে অন্যেরটা কিভাবে আদায় করব। হ্যাঁ, এবং দেখবেন যে এখন কিন্তু আত্মীয় স্বজনের বা ভাই বোনের মধ্যে কিন্তু এই সম্পদ নিয়ে কিন্তু সম্পর্ক নষ্ট হয়। হ্যাঁ, সব জায়গায় আপনি ঘরে ঘরে দেখবেন এটা। পৈতৃক সম্পত্তি থাকলে সেখানে দেখা যায় কেউ সেটা মানে এটা না একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তো যাই হোক, এই সম্পদের ইসের মধ্যে আমরা পড়বো যে আমরা কিভাবে সম্পদটাকে উপার্জন করছি এবং কোথায় কিভাবে খরচ করছি। আচ্ছা, খরচের ব্যাপারে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বোৎকৃষ্ট আয় সম্পর্কে প্রশ্ন করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে সর্বোৎকৃষ্ট আয় কোনটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যা হাত দিয়ে অর্থাৎ পরিশ্রম করে অর্জন করা হয়, আর উত্তম ব্যবসা, মানে আপনি হালাল উপার্জন করলেন, এটা হচ্ছে শ্রেষ্ঠ আয়, পরিশ্রম করে যেটা অর্জন করলেন, এবং উত্তম ব্যবসা হালাল ব্যবসা। আর খরচ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে নিজের পরিবার পরিজন প্রতিপালনের জন্য যে খরচ করা হয় সেটা, আরেকটা হচ্ছে জিহাদের হাতিয়ার ক্রয় করা হয় সেটা, আরেকটা হলো যে মাল মুজাহিদদের জন্য ব্যয় করা হয়। এখানে পরিবার পরিজন বলতে কিন্তু সবাই আসবে। অর্থাৎ একটা পরিবার বলতে কি বোঝায়? বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী বা স্বামী, ভাই বোন, হ্যাঁ, সবাইকে নিয়েই কিন্তু পরিবার। আত্মীয় স্বজনও আসবে এখানে। অর্থাৎ আমার নিজের পরিবারের জন্য যে খরচটা আমি করতেছি হালাল উপায় উপার্জন করে, সেই খরচটা হলো শ্রেষ্ঠ খরচ। এরপরে যে খরচটা সেটা হচ্ছে যে জিহাদের হাতিয়ার ক্রয় করা। আচ্ছা, এখানে কিন্তু হাতিয়ার বলতে কিন্তু বন্দুক বা তলোয়ার যে বুঝাবে ব্যাপারটা কিন্তু সেরকম না। হ্যাঁ, বন্দুক তলোয়ার বা জিহাদ মানে কি? চেষ্টা করা, অর্থাৎ আল্লাহর দ্বীন প্রচারের জন্য চেষ্টা করা, সেটাই কিন্তু জিহাদ। এখন সেটা সর্বোচ্চ স্তর হচ্ছে যে একদম যুদ্ধ করা, সশস্ত্র যুদ্ধ। কিন্তু তার আগেও কিন্তু জিহাদের অনেক স্তর আছে। হ্যাঁ, তাহলে আমরা এই যে হাতিয়ার যেটা বলি সেটা এই যেরকম যদি এমন হয়, যেমন সাপোজ এখন যেমন ফিলিস্তিনিদের উপর যে এই কাফেররা যে অত্যাচার করতেছে কত দীর্ঘ কয়েক বছর ধরে, হ্যাঁ, একটা না, এই যেভাবে যে নৃশংসভাবে হত্যা করতেছে, এখন আমাদের উচিত হলো একেবারে অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়া এই কাফেরদের সাথে। হ্যাঁ, এটা হবে সশস্ত্র জিহাদ। এখন এই সশস্ত্র জিহাদের জন্য আমি যদি কাউকে সহযোগিতা করি টাকা দিয়ে বা অস্ত্র দিয়ে বা যে কোনোভাবে, হ্যাঁ, সেটা হবে একটা হাতিয়ার। আবার আমি দ্বীন প্রচার করা, এটাও তো একটা জিহাদ। হ্যাঁ, তাহলে এই দ্বীন প্রচারের জন্য আমি যদি মনে করলাম যেমন কিছু মোটিভেশনাল কিছু বই কিনলাম, বই কিনা মানুষকে বিলি করলাম, হ্যাঁ, তাহলে এটাও একটা হাতিয়ার মানুষকে পরিবর্তন করার জন্য। এরকম বিভিন্ন রকম জিনিস হতে পারে।
হ্যাঁ, আবার মনে করেন কোনো ওয়াজ মাহফিল, কোনো বিখ্যাত কোনো বরেণ্য ব্যক্তি, তাকে মনে করেন আমার এলাকায় আমি ওয়াজ মাহফিল করাবো দিন প্রচারের জন্য, তাহলে সেটা করতে তো আমার খরচ করতে হবে, তাই না? প্যান্ডেলিং করতে হবে, মাইক আনতে হবে, তাহলে সেই জায়গায় যদি আমি খরচ করি সেটাও কি হবে, এটাও একটা হাতিয়ার। আবার আমি যদি মনে করেন সাউন্ড সিস্টেমটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমি যে কথাবার্তা কি বললাম মানুষ তো কিছুই বুঝবে না, তাহলে আমি একটা খুব ভালো একটা দামি যদি সাউন্ড স্পিকার কিনে দেই, এটাও একটা হাতিয়ার। হ্যাঁ, আবার মনে করেন আপনি কোনো মসজিদে গিয়েছেন, সেখানে যে ইমাম সাহেব যে জুমার নামাজে তিনি যে খুতবা দেন, তার খুতবাটা হয়তো বা খুব সুন্দর, মানুষকে খুব মোটিভেশন করে, আপনি সেটা খেয়াল করলেন এবং দেখলেন যে সেই মসজিদের সাউন্ড সিস্টেমটা ভালো না, আপনি একটা সুন্দর সাউন্ড সিস্টেম তাদেরকে কিনে দিলেন, এটাও কিন্তু একটা হাতিয়ার। তো এরকম হাতিয়ার বলতে কিন্তু অনেক কিছু বোঝায়, কাজে এটার জন্য ইসলামের দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যে কোনো হাতিয়ার ক্রয় করা, এটাও একটা শ্রেষ্ঠ খরচ। আর যে মাল মুজাহিদদের জন্য ব্যয় করা হয়েছে এবং যারা এই কাজগুলা করে তাদেরকে সহযোগিতা করা, হ্যাঁ, মনে করেন আমি করতেছি না কিন্তু আরেকজন করছে, সেই তো মুজাহিদ, যে জিহাদ করে সেই মুজাহিদ, তাকে যদি আমি সহযোগিতা করি সেটাও একটা শ্রেষ্ঠ খরচ। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা কিভাবে উপার্জন করলাম এবং আমার এই উপার্জন আমি কিভাবে খরচ করলাম এ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে জ্ঞান অর্জন করেছে তার কতটুকু সে আমল করেছে। এখন পৃথিবীতে মানব জাতির শ্রেষ্ঠত্বের মূল কারণই কিন্তু হচ্ছে জ্ঞান, এবং আল্লাহ তাআলা আদমকে জ্ঞান দিয়েই কিন্তু সম্মানিত করেছিলেন। হ্যাঁ, এবং সূরা বাকারার 31 নম্বর আয়াতে এসেছে যে তিনি আদমকে সকল কিছুর নাম শিখিয়ে দেন। আর আল্লাহ তাআলা সকল জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তাআলা, এবং কোরআন কারীমে বলা হয়েছে যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না, সূরা জুমারের 9 নম্বর আয়াত। তো যে জ্ঞানী তার অর্জিত জ্ঞানের উপর সে আমল যদি না করে, তাহলে সেই জ্ঞান কিন্তু তাকে অসম্মানিত করবে, এবং এমন একটা সময় আসবে যেদিন আমলবিহীন জ্ঞানই তার অসম্মানের কারণ হবে। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ, আর অনুপযুক্ত ব্যক্তিকে যে ইলম দান করে সে যেন শূকরের গলায় স্বর্ণ, হীরা, মণিমুক্তার মালা ঝুলায়। ইবনে মাজার একটি হাদিস। যে জ্ঞান অর্জনের প্রতি তাগিদ তো কোরআনেও এসেছে, কারণ কোরআন নাজিলই হয়েছে ইকরা শব্দটা দিয়ে, যে পড়ো, জ্ঞান অর্জন করো। আমরা যদি না জানি তাহলে কিন্তু আমরা ভালো আমল করতে পারবো না, এবং আমি যে জ্ঞান অর্জন করলাম সেই জ্ঞানের উপর আমি কতটুকু আমল করলাম সেই ব্যাপারেও কিন্তু আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। সাপোজ আমি একটু উদাহরণ দিয়ে বলি, যে মনে করেন যে আপনি ডাক্তারি বিদ্যা শিখেছেন, কিন্তু আপনার জীবনের উদ্দেশ্য যদি হয় যে শুধু টাকা উপার্জন, তাহলে আপনার এই ইলমের উপর কিন্তু হক আদায় হবে না। হ্যাঁ, কিন্তু আপনার যদি নিয়ত থাকে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মানব সেবা করব, এটা যদি আমার নিয়ত থাকে, আমার তো উপার্জন তার বন্ধ থাকবে না, আমার তো উপার্জন ঠিকই হবে, তাই না? কিন্তু আমার নিয়তটাকে পরিবর্তন করতে হবে, কারণ আমাকে প্রতিটা জিনিসের জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কাজে আমরা যার যার অবস্থান থেকে আমরা যে জ্ঞান আহরণই করি না কেন, আমাদের নিয়ত রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি। এবং যদি নিয়ত হয় যে প্রচুর অর্থ উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব, তাহলেও কিন্তু আমার নিয়ত সহি। সাপোজ আমি যদি এটাও নিয়ত করি যে হ্যাঁ আমি অনেক টাকা রোজগার করব এবং সেই টাকা দিয়ে আমি অনেক ভালো ভালো কাজ করব, অনেকগুলো প্রজেক্ট আবার নেওয়ার ইচ্ছা আছে, এরকম যদি নিয়ত থাকে তাহলেও ঠিক আছে। কাজে আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন, আমার যতটুকু জ্ঞান দিয়েছেন, আমরা যে যতটুকু আল্লাহর কাছ থেকে যতটুকু পেয়েছি সেটার উপর চর্চা করা, সেটার উপর আমল করা, হ্যাঁ, এবং সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, কোরআনের জ্ঞানের আমরা যতটুকু জানি সেটা যেন অন্যের কাছে পৌঁছে দিতে পারি, কারণ এটা প্রত্যেকটা মুসলমানের জন্য এটা ফরজ, এই দিন প্রচারে কাজ করা। এখন এই যে 5টা প্রশ্নের যে আমরা এই যে জবাবদিহিতা আমাদের করতে হবে, তো এর জন্য তো আমাদের দুনিয়াতেও কিন্তু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, দুনিয়াতে আমাকে তার জন্য সচেতন থাকতে হবে। সেই সচেতনতাটা কীরকম?
সচেতনতাটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5টা অবস্থাকে গনিমত বলে গণ্য করবে। একটা হচ্ছে যে বার্ধক্যের পূর্বে যৌবনকে, আরেকটা হচ্ছে যে অসুস্থতার পূর্বে সুস্থতাকে, আরেকটা হচ্ছে অভাবের পূর্বে সচ্ছলতাকে, আরেকটা হচ্ছে অধিক ব্যস্ততার পূর্বে অবসরকে, আরেকটা হচ্ছে মৃত্যুর পূর্বে হায়াতকে। এটা বাইহাকি শুআবুল ঈমানের ১০,২৪৮ নম্বর হাদিস। আচ্ছা, প্রথম যেটা যে বার্ধক্যের পূর্বে যৌবনের কথা কিন্তু আমি একটু আগেই বললাম। হ্যাঁ, যে যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। হ্যাঁ, যে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে বার্ধক্য আসার আগেই আমি তো জানি যে আমাদের বার্ধক্য কত বছর বয়সে আসে, তাই না? আমাদের তো জানা আছে। তাহলে আমার এখন যা বয়স, এই সময়টা আমার কাজে লাগাতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে কিন্তু এই যুবক বয়সের ইবাদতের মর্যাদা, গুরুত্ব অনেক বেশি। কারণ যৌবনকালে মন অনেক কিছু চায়। আমি আমার সেই নফসটাকে একদম লাগাম দিয়ে টেনে ধরে তারপরে আমি কিন্তু আল্লাহর ইবাদত করি। তাহলে আল্লাহর কাছে তো সেটা অনেক বেশি প্রিয় হবে। একটা যুবকের ইবাদত আল্লাহর কাছে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে। কারণ তার বয়সে অন্যান্য যুবকরা হয়তো বা কেউ ওই সময়টা পর্ন মুভি দেখতেছে, বা তার কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, বা তার কোনো পিতামাতার সাথে খুব চরম বেয়াদবি আচরণ করতেছে, কিংবা সে ড্রাগ অ্যাডিক্টেড, অনেক রকম। সেরকম বয়সের একটা ছেলে সব কিছু থেকে নিজেকে মুক্ত করে সে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, একেবারে একাগ্রচিত্ত ইবাদত করছে, সেটা আল্লাহর কাছে অবশ্যই বেশি প্রিয় হবে। এবং কোরআনের সূরা কাহাফে আমরা কিন্তু এরকম 3 জন যুবকের কথা আমরা জানতে পারি। হ্যাঁ, যারা কিনা নিজেদের ঈমান রক্ষা করার জন্য নিজের দেশ ত্যাগ করেছিল। হ্যাঁ, নিজেদের ঈমানকে তারা বিসর্জন দেয় নাই, এবং আল্লাহ তাআলাও কিন্তু তাদেরকে সহযোগিতা করেছিলেন। সূরা কাহাফের 10 নম্বর আয়াতে আসছে যে এই যুবকেরা যখন পাহাড়ে আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে যে, হে আমার পালনকর্তা, আমাদেরকে তোমার কাছ থেকে রহমত দান করো এবং আমাদের কাজ সঠিকভাবে পরিচালনা করুন। এই যে তারা দোয়া করলো, আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে সাহায্য করেছিলেন এবং তাদেরকে সৎ পথে চলার শক্তিও দিয়েছিলেন। তাই বলে আমরা যদি যৌবন বয়সে কোনো ভুল করেও ফেলি, ভুল তো মানুষ করে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ভুল যদি করেও ফেলি তারপরেও কিন্তু আমাদের ফিরে আসার সুযোগ আছে। আমরা যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ফিরে আসি, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং কোরআন আল্লাহ পাক বলেছেন যে, হে রাসূল আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এটা সূরা জুমারের 53 নম্বর আয়াত। তাহলে আমরা যদি ভুল করিও ফিরে আসার সুযোগ কিন্তু আমাদের আছে। হ্যাঁ, তাহলে আমরা এই যে যৌবনের ইবাদতের প্রতি মনোযোগ দিব, হ্যাঁ, বার্ধক্য আসার আগেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হচ্ছে অসুস্থতার পূর্বে সুস্থতাকে। হ্যাঁ, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মর্যাদার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে মুমিন মুসলমানকে উৎসাহিত করেছেন। এবং তিনি বলেছেন যে সুস্থতাকে কাজে লাগাও, স্বাস্থ্যকে রক্ষা করো। এই যে সুস্থ আছি, আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত। আপনি যখন মাঝে মধ্যে এই জন্য একটু হাসপাতালে যাওয়া দরকার। হাসপাতালে গেলে কিন্তু তখন বোঝা যাবে যে নিজেরা কতটা ভালো আছি। এক একটা রোগীর কষ্ট যদি আমরা সচক্ষে দেখে আসি, হ্যাঁ, তখন কিন্তু বিশেষ করে যে কিডনি রোগীদের দেখলে তো আমার খুব কষ্ট লাগে। এই যে আমার ঘরেই আছে আমার শাশুড়ি অসুস্থ, এই যে সপ্তাহে 2 দিন করে ডায়ালাইসিস করে। কি কষ্ট! আমার আম্মা এই কষ্ট পেয়েছিলেন। আমার আম্মা তো চলে গিয়েছেন আল্লাহর কাছে। তাহলে এই যে আমরা সুস্বাস্থ্যের প্রতি যেন নজর দিই, যখন শরীরটা ভালো, স্বাস্থ্যটা ভালো, তখন যেন একটু বেশি করে আমরা ইবাদত করি, একটু ভালো কাজ করি। অসুস্থ হয়ে গেলে নামাজও পড়া যায় না, হ্যাঁ, কিছুই করা যায় না। এই যে আমার যেমন এই যে হাঁটু ব্যথা, এখন ওই যে চেয়ারে বসে নামাজ পড়তে হয়, নর্মালভাবে পড়তে পারি না। তাহলে এই যে এটাও তো একটা অসুস্থতা, তাই না? তাহলে এই যে সুস্থ থাকা অবস্থায় জন্য বেশি বেশি আমল করতে হয়। বেশি বেশি আমল করলে এই যে অসুস্থ তখন কিন্তু আফসোস লাগে যে হ্যাঁ, আমি তো তখন সুস্থ ছিলাম, তখন কেন একটু ভালো মতো নামাজ পড়লাম না, কেন একটু কারো একটা নফল রোজা রাখলাম না,
কেন উমরাটা করলাম না, কেন হজটা আদায় করলাম না, অনেক রকমের আফসোস কিন্তু চলে আসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অধিকাংশ মানুষ আল্লাহ পাকের দুইটা বিশেষ নিয়ামত সম্পর্কে খুবই অমনোযোগী। একটা হলো স্বাস্থ্য আর একটা হলো অবসর। যখন ফ্রি টাইম থাকে সেটা আমরা নষ্ট করি। এই দুইটার ব্যাপারে আমরা খুবই গাফেল। আচ্ছা, এরপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হচ্ছে যে অসচ্ছলতার পূর্বে সচ্ছলতা, এটার উপরে সচেতন হতে বলেছেন। যেন সম্পদ আল্লাহর একটা বড় নিয়ামত। একজন সচ্ছল ব্যক্তি সম্পদের সাহায্যে তার সমাজের জন্য কিন্তু অনেক উপকারী কাজ করতে পারে। সুতরাং আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা আল্লাহ আমাদের কাছ থেকে ফেরত নিয়ে যাবার পূর্বেই এই সম্পদকে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের উপকারে কাজে লাগানো উচিত, তাই না? যে সম্পদ থাকলে কিন্তু আপনার অনেক ইচ্ছাও কিন্তু পূরণ করতে পারবেন। হ্যাঁ, একটা ভালো কাজ করতে গেলে কিন্তু কিছু টাকা পয়সাও লাগে। হ্যাঁ, আপনার ইচ্ছা করতেছে কাউকে দান করতে, হ্যাঁ, আপনার ইচ্ছা করতেছে একটা মসজিদ বানাইতে, আপনার ইচ্ছা করছে একটা মাদ্রাসা দিতে, তাহলে এটা আপনার জন্য সম্পদ থাকলে আপনি করতে পারবেন, তাছাড়া তো করতে পারবেন না। তাহলে আমার যদি সম্পদ আল্লাহ তাআলা আমাকে দেন, তাহলে এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে যে আমি যেন এটা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ব্যয় করতে পারি। কারণ প্রাচুর্য এবং সচ্ছলতার সময় এই যে তারপরে যে মানুষ জাকাতের ব্যাপারে অনীহা দেখায়, হ্যাঁ, কাজে এই সময়টা আমাদের এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। আবার যখন অভাব এবং অসচ্ছলতা আসবে তখন ঈমান এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। তা একজন মুমিনের উচিত হলো অভাব এবং অসচ্ছলতার সময় আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া এবং তার উপর তাওয়াক্কুল করা এবং সর্বাবস্থায় তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা। আচ্ছা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সূরা বাকারার 261 নম্বর আয়াত এসেছে, যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটা বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল এবং সর্বজ্ঞ। তাহলে এই যে যখন সচ্ছল অবস্থায় থাকবো তখন আল্লাহর এই নিয়ামতটাকে কাজে লাগাতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমার যখন অসচ্ছলতা চলে আসবে, অভাব অনটন তো যে কোনো সময় আসতে পারে, তাই না? যেমন একটা পরিবার মানে আস্তে আস্তে অসচ্ছলতা হওয়ার জন্য একটা অসুখই কিন্তু যথেষ্ট। হ্যাঁ, একটা কঠিন অসুখ হলেই কিন্তু আপনার টাকা পয়সা সব বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে টাকা পয়সা, আপনার জমানো সঞ্চয় টঞ্চয় কিছুই থাকবে না। অথচ আমি সচ্ছল থাকা অবস্থায় যদি একটু বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করতাম তাহলে কিন্তু আমার এই দুর্দিন হয়তো বা নাও আসতে পারতো। কারণ দান সৎকাতে কিন্তু অনেক কিছু কেটে যায়, অনেক বিপদ আপদ কেটে যায়, অনেক বড় ধরনের বিপদ, অসুখ হওয়া একটা বড় বিপদ কিন্তু। আবার এটা একটা নিয়ামতও বলা চলে, যেমন অসুখ বিসুখের মাধ্যমে মানুষের গুনাহগুলা কেটে যায়। হ্যাঁ, তাহলে এই সচ্ছল থাকা অবস্থায় আমাদেরকে এই আল্লাহর দেওয়া নিয়ামতটাকে কাজে লাগাতে হবে। তারপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নাম্বার যেটা বলেছেন সেটা হচ্ছে যে ব্যস্ততার পূর্বে অবকাশের। তাহলে অবকাশ, যে ফ্রি টাইম, আমার অনেক সময় আছে এখন, এটাও একটা নিয়ামত। এবং এটা কোরআনেও একটা আয়াতে আসছে, আয়াতটা কোন আয়াত আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, যে আমি যদি আল্লাহর পথে হাঁটি তখন কিন্তু আল্লাহ আমার প্রতিটা সময়কে বরকত দিয়ে ভরে দিবেন, প্রতিটা সময়কে। এবং আমি যদি আল্লাহর পথে না হাঁটি তাহলে আল্লাহ তাআলা আমার 2 হাতকে এমন ব্যস্ততাতে ভরে দিবেন যে আমি সময়ই পাবো না। এত ব্যস্ত, এত ব্যস্ত, আপনারা এখন সবার কাছে শুনবেন যে সময় পাই না, সময় পাই না, খুব ব্যস্ত, এই কাজ সেই কাজ, অনেক রকমেরই। কারণ আমি যেই দিকে ছুটবো আল্লাহ তাআলা সেটাই আমার দিকে বেশি করে চাপিয়ে দিবেন। আমি যদি দুনিয়ার দিকে বেশি ছুটি আল্লাহ আমার দুনিয়ার কাজকর্ম দিয়ে একেবারে বোঝাই করে দিবেন। আর আমি যদি আল্লাহর পথে হাঁটি, আল্লাহর পথে হাঁটা মানে যে সারাদিন বসে বসে তসবিহ পড়া সেটা না। অর্থাৎ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আয় রোজগারি করি বা ঘর সংসারই করি, হালাল উপার্জন করি, সেটা যদি আমার মূল চিন্তাধারা থেকে যে আল্লাহর সন্তুষ্টি, তখন কিন্তু আল্লাহ তাআলা আমাকে সব কিছু সহজ করে দিবেন। সেজন্য এই প্রতিদিনের ব্যস্ততার মাঝে পাওয়া যে অবসর সময়টা সেটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। অবসর সময়ে আমি একটা মুভি না দেখে যদি একটু ইসলামিক বই পড়ি বা কোরআনের একটা আয়াত পড়ি, কিংবা কিছু পড়তে ইচ্ছা করলো না, কোনো ভালো
কোনো বক্তার যদি কোনো লেকচার শুনি তাতেও তো আমার কিছু লাভ হবে। এবং একটা প্রবাদ আমরা ছোটোবেলায় যে ট্রান্সলেশনের সময় পড়েছিলাম যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এবং চোখের পলক পড়তে না পড়তেই কিন্তু সময় চলে যায়। এই যে দিন শুরু হয়, রাত হয়ে যায় না, আমার কাছে তো মনে হয় যে সকাল হলো রাত হলো, সকাল হলো রাত হলো, মানে খুব দ্রুতই কিন্তু সময় চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ এবং এই সময়ের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। এবং কোরআনের সূরা মুমিনুনের 113 নম্বর আয়াতে আসছে যে মৃত্যুর পর মানুষকে যখন পুনরুত্থান করা হবে তখন তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি পৃথিবীতে কতক্ষণ সময় ছিলা। তখন সে বলবে এই একটা সকাল বা কিংবা একটা বিকাল কাটিয়ে এসেছি। তার 60 বছর 70 বছরের জীবন তার কাছে একটা সকাল বা একটা বিকাল মনে হবে। তাহলে চিন্তা করেন যে সেই আখেরাতটা কত অনন্তকালের আখেরাত হবে। তাহলে এই একটা সকাল বা একটা বিকালের জন্য আমরা কত কিছুই না করি। হ্যাঁ, কাজেই আমাদের অবসর সময়টায় কাজে লাগাতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলছেন যে মৃত্যুর পূর্বে জীবনে, আমার আলোচনা শুরুই করেছিলাম জীবন দিয়ে, যে জীবনটা হলো কয়েকটা সময়ের সমষ্টি, এবং মৃত্যু আসার আগেই আমার এই জীবনটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, এবং প্রতিটা নতুন দিনই আমাদের জন্য কিন্তু একটা নতুন সুযোগ। হ্যাঁ, আমি যদি আগামীকাল সকালে সূর্যটা দেখতে পারি তাহলে আমাকে কালকের দিনের জন্য আমাকে পরিকল্পনা করতে হবে যে আজকে আমি ভালো কিছু করব, কালকের থেকে বেটার কিছু করার চেষ্টা করব, ভালো কিছু করার চেষ্টা করব। তাহলে একটা নতুন দিন একটা নতুন করে উত্তম কাজ করার কিন্তু সুযোগ সৃষ্টি করে। হ্যাঁ, কাজেই এই জীবনযাত্রা কারণ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে কয়েক মুহূর্তের ব্যবধানে। সুতরাং আজকে যে একটা কথা বলি না যে আজ তুমি যে কাজ করতে পারো সেটা কালকের জন্য ফেলে রেখো না, আমাকে এক্ষুনি নিয়ত করে ফেলতে হবে যে আজকে থেকে এখন থেকে আমি পরিবর্তন হয়ে যাব। হ্যাঁ, এখন থেকে আমার যে সমস্যাটা আছে আমি সেটা আমি এখন থেকে চেঞ্জ করে ফেলবো। কারণ এই 5 মিনিট পরে কী হবে আমি সেটাই তো জানি না, আমি দুনিয়াতে থাকবো কি থাকবো না। কিন্তু আমি যদি নিয়তটা করে ফেলি, আমার এই নিয়তের কারণে তো আমি নাজাত পেয়ে যেতে পারি, তাই না? যে আমি তো নিয়তটা করেছিলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা বস্তু মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত যায়, এর মধ্যে 2টা ফিরে আসে। একটা মৃত ব্যক্তির সাথে তার কবরেই রয়ে যায়। ফিরে আসা 2টা বস্তু হলো তার পরিবার এবং সম্পদ, আর সাথে রয়ে যাওয়া বস্তুটা হচ্ছে ব্যক্তির নিজ আমল কৃতকর্ম। এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে জীবন কত মূল্যবান। হ্যাঁ, জীবনকে আমাদের কাজে লাগাতে হবে, জীবনটা হেলায় ফেলায় শেষ করলে হবে না। কারণ এই জীবনের কর্মের উপর আমার নির্ভর করতেছে পরকাল, আখেরাত। এবং আখেরাতের এই যে জবাবদিহিতা, যে 5টা কঠিন প্রশ্ন, যে আমার হায়াত আমি কিভাবে শেষ করেছি, আমার যৌবনকে আমি কিভাবে কাজে লাগিয়েছি, আমি কোথা থেকে সম্পদ উপার্জন করেছি এবং কোথায় সম্পদ ব্যয় করেছি, এবং কিভাবে আমি আমার যে জ্ঞান আমি অর্জন করেছি তার উপর আমি কতটুকু আমল করেছি, এই কঠিন প্রশ্নের উত্তর জানতে হলে তো আমাকে আমার জীবনটাকে কাজে লাগাতে হবে, তাই না? আমার জীবনটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এবং জীবনটাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাকে তো একজন ভালো মুসলিম হতে হবে অবশ্যই। এবং মুসলিম মানেই হচ্ছে আনুগত্যকারী, যে নিজের ইচ্ছা সব কিছু আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই হচ্ছে মুসলিম। এবং কোরআনে আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন যে হে ইমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করতে থাকো, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তা আমরা সাধারণ মানুষরা মনে করি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই বুঝি মুসলমান হয়ে যায়, কিংবা কালেমা পড়লেই মনে হয় মুসলমান হয়ে যায়। হ্যাঁ, কালেমা পড়লে সে মুসলমান হয়, কিন্তু যেমন একজন ডাক্তারের ছেলে মেয়ে কি এমনি এমনি ডাক্তার হয়? তাকে তো সেই ডিগ্রিটা অর্জন করতে হয়। আবার কোনো প্রকৌশলীর ছেলে মেয়েরাও কিন্তু এমনি এমনি প্রকৌশলী হয় না, তাকেও সেই ডিগ্রিটা অর্জন করতে হয়। তেমনি আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম বলেই আমি মুসলমান হয়ে গেলাম, এ কথাটা কিন্তু ঠিক না। আমাকে মুসলিম হতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে, আমাকে সঠিকটা জানতে হবে, আমাকে কোরআন জানতে হবে, আমাকে হাদিস জানতে হবে, সেইভাবে আমার জীবনটাকে সাজাতে হবে, আমাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমি মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য কী, তাদের জীবনের মধ্যে, জীবনের চলাফেরার মধ্যে কী পার্থক্য, ইসলাম কুফরের মধ্যে কী পার্থক্য,
মুসলমানের দায় দায়িত্ব কী, কর্তব্য কী, কী কী কাজ করলে মুসলমান থাকা যায়, কোন কাজ করলে নিজেকে মুসলিম হিসেবে দাবি করা যাবে না। তো এই যে জ্ঞানগুলো, এগুলো আমরা কোথা থেকে পাবো? অবশ্যই কোরআন এবং হাদিস থেকে। কাজেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই কিন্তু মুসলমান হওয়া যাবে না। আমরা যে কালেমা পাঠ করে মুসলমান হচ্ছে, সেই কালেমার অর্থ বুঝতে হবে, তার গুরুত্ব বুঝতে হবে, তার তাৎপর্য বুঝতে হবে, এবং এই কালেমার দাবি কী সেটাও জানতে হবে, এবং কালেমার দাবি অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। তাহলে আমরা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবো। কাজে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে হলে আমরা সেইভাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে, এবং আমরাও তাহলে আখেরাতের যে কঠিন এই জবাবদিহিতার যে সম্মুখীন আমাদের হতেই হবে, এ থেকে কারো মুক্তি নাই। হ্যাঁ, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিনে অপমান, সেই দিনের লাঞ্ছনা থেকে আমরা যেন মুক্তি পেতে পারি, সেজন্য আমাদের এখন থেকে, আজকে থেকেই সে ভাবনাটা ভাবা উচিত। তা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা সঠিক আমলটা করতে পারি। তো শেষ করছি, সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার আলোচনা আমরা শুনলাম। এরকম আলোচনা আরো শুনতে চাই। সুপ্রিয় উপস্থিতি, আপনাদেরকে বারবার অনুরোধ করছি, একটু আমি গ্রুপে সব মেসেজ দিয়েছি, আপনারা একটু